আসসালামু আলাইকুম। আশা করছি সবাই ভালো আছেন। আজকে আমরা শিখব কিভাবে ফতুয়া কাটিং করতে হয়। খুব সহজে দেখানোর চেষ্টা করব ইনশাল্লাহ। আমরা প্রথমে দেখে নেই, লম্বা হচ্ছে 29, বডি হচ্ছে 34, কাঁধ বা পুট হচ্ছে 17, হাতার লম্বা 15, হাতার মুহুরি 13 এবং গলা হচ্ছে 16। বগলের নিচে লুজ হলো 22 এবং নিচে গের হলো 23। তো আমরা এখন এই নিয়মে কাটিং করব ইনশাল্লাহ। সুতি কাপড় হলে অবশ্যই কাপড়টা আগে ইস্ত্রি করে নেবেন। তো আমরা কথা না বাড়িয়ে সরাসরি আমরা কাটিং এ চলে যাচ্ছি। ফতোয়ার ঘের যেহেতু 23 ইঞ্চি, তো আমরা এখানে মোটামুটি 24, আমরা 25 ইঞ্চি নেব। এখানে 2 ইঞ্চি বেশি নেব, 1 ইঞ্চি। ঘের যেহেতু 23, আমরা এখানে 24, আমরা এখানে কাপড় নেব হলো 23, 24, 24, 25। আমরা এখানে কাপড় নেব 25 ইঞ্চি কাপড়, অর্থাৎ 12.5 নেব, 12.5 নেব, 12.5। তারপরে আমরা কাপড়টাকে সোজা করে নিব। অবশ্যই ভিডিওটি মনোযোগ সহকারে দেখবেন। আশা করি একবার, দুইবার, ইনশাল্লাহ 3বারই বেশি দেখতে হবে না। যদি আপনার মাথার ব্রেন ভালো হয় তাহলে আপনি একবার দেখেই ইনশাল্লাহ কাটিং করতে পারবেন। জি, আমরা এখন প্রথমে নিচে একটা সোজা দাগ দিয়ে দিব। তারপর আমরা এখান থেকে 1.5 ইঞ্চিতে একটা মার্ক করে দিব। তারপর এখানে একটা সোজা দাগ দিয়ে দিব। এই 1.5 ইঞ্চির ভিতরে 1/2 ইঞ্চি হলো সেলাই আর 1 ইঞ্চি যাবে বর্ডার। তারপর আমরা এখান থেকে লম্বা মাপ নেব 29। যেহেতু লম্বা 29, আমরা এখানে লম্বা মোট নিব 30 ইঞ্চি, 1 ইঞ্চি বাড়তি নেব, লম্বার থেকে 1 ইঞ্চি বাড়তি নেব। এবং কাঁধের ঢালু দেব 2 ইঞ্চি, 28। লম্বা 29, 1 ইঞ্চি বাড়তি এবং কাঁধের ঢালু দিলাম 2 ইঞ্চি। তারপর আমরা সোজা একটা দাগ দিয়ে দিব। যদিও দাগগুলো দেখা যাইতেছে না, কাপড়ের কালারের সাথে মিলে যাচ্ছে আর কি। তো কাঁধের ঢালু হবে 2 ইঞ্চি দিলাম। তারপর কাঁধ হলো 17, এ হলো 8.5, 17। আর গলার জন্য আমরা নেব 2 ইঞ্চি। তারপর বডি যেহেতু 34, আমাদেরকে এখানে মোড়া নিতে হবে 8 ইঞ্চি নিলেই হবে। 8 ইঞ্চি বেশি দরকার নেই, 8 ইঞ্চি। এখানে নিয়ম হলো বডির 4 ভাগের 1 ভাগ নেওয়া। তো যেহেতু পিছনে তীরা হবে তাই 8 ইঞ্চি নিলাম, এর বেশি দরকার নেই। আর 8 ইঞ্চি নিতে হবে উপরে দাগ থেকে। যেখান থেকে আমি 30 ইঞ্চি লম্বা নিছি ওখান থেকে আমার 8 ইঞ্চি নিতে হবে। তবে এখানে আমরা একটা সোজা দাগ দিয়ে দিব। তারপর বডির নিচে মোড়ার লুজ হলো আপনার 22 ইঞ্চি। এ হলো 11, 11, 11, 22, এ হলো 22, 1/2 ইঞ্চি হলো সেলাইয়ের জন্য। আর নিচে গের হলো 23, এ হলো 23,
1/2 ইঞ্চি সেলাইয়ের জন্য রেখে দিলাম। তারপর আমরা এগুলো দাগ টেনে দিব। এই হলো কাঁধ আর গলার এখান থেকে লম্বা একটা দাগ দিয়ে দেব। এই তারপর এখান থেকে হালকা একটা শেপ দিয়ে দেব, হালকা, বেশি না, মোটামুটি হালকা একটা শেপ দিয়ে দেব। আর ওই উপরের সিলি থেকে নিয়ে, উপরের সিলি থেকে আমরা এখান থেকে 4 ইঞ্চিতে একটা দাগ দিয়ে দিব। এটা হবে এখান থেকে ফাড়া দিব আর কি, নিচের ফাড়াটা হবে 4.5 ইঞ্চি দিলাম এখান থেকে। তারপর আমরা যেভাবে মার্জিন করা আছে এভাবে আমরা কেটে নেব। আশা করি মনোযোগ সহকারে দেখবেন, তাহলে শিখতে পারবেন। এ হলো আমাদের সামনা পার্ট। এখানে একটা জিনিস খেয়াল করার বিষয় হলো, যেখানে আমাদেরকে এখানে 1 ইঞ্চি উপর থেকে ধরে আমাদেরকে এখানে দেখতে হবে এখানে কতটুকু আছে। 10 ইঞ্চি আছে। আমরা যেহেতু 8 ইঞ্চি মোড়া নিছি, তো এখান থেকে 10 ইঞ্চি আছে। এখানে হালকা একটু কেটে দিতে হবে। ব্যাস, তো এখান থেকে আমাদেরকে দেখতে হবে যেখানে কতটুকু আছে। উপরে 1 ইঞ্চি থেকে, যেহেতু পিছনে তীর হবে, উপরে 1 ইঞ্চি থেকে নিয়ে দেখতে হবে এখানে 10.5 আছে। নিচের বাড়তি কাপড়টা আমরা কেটে ফেলে দিব, যেহেতু এটা আমাদের দরকার নেই। এখন আমরা পিছনের পার্ট কাটবো। ভিডিওটি অবশ্যই না টেনে সম্পূর্ণ ভিডিওটি দেখবেন, তাহলে আপনি খুব সহজে শিখতে পারবেন। ওখানে আমরা যেহেতু 12.5 নিয়েছিলাম, এখানেও আমরা ঠিক 12.5 নিব। তারপর আমরা কাপড়টা সমান করে নেব। কাপড়টি অবশ্যই সুন্দর মতো সমান করে নেবেন। ব্যাস, এখন আমরা উপরের পাটটির উপরে, এটার উপরে সামনের পাটটা রেখে কাটিং করে ফেলব। আমরা ঠিক এই কোনা বরাবর থেকে নিয়ে সোজা দাগ দিব। তারপর আমরা এখান থেকে এটা কেটে ফেলবো। এখানে একটা চাকান দিয়ে দিই, যেহেতু পিছনের পাট তীরে হবে, চাকান দিলে সেলাই করতে সুবিধা হবে।
এখান থেকে 1 সুতা বাড়তি কাটবো। ব্যাস, আমাদের সামনা পাট পিছনা পাট উভয়টাই কাটা হয়ে গেছে। এখন আমরা এখানে সামনে যেহেতু সামনে প্লেট হবে আপনার 12 ইঞ্চি দিলেই যথেষ্ট। 12 ইঞ্চি দিয়ে একটা দাগ দিয়ে দিব। আমাদের সামনা পাট এবং পিছনা পাট হয়ে গেছে। আবার এখান থেকে আমরা বাড়তি কাপড়টা কেটে ফেলে দিই। এখন আমাদের বাকি রইল হাতা এবং তীরা। আমরা এই কাপড়টাকে ঠিক মাঝ বরাবর কেটে নেব, যেহেতু এখান থেকে হাতা এবং তীরা উভয়টাই দিতে হবে। যেহেতু কাপড়টা কোনো উল্টা ভাও একরকমই লাগতেছে, উল্টা ভাও দেখার কোনো দরকার নেই, শুধু কাটিং করব। অবশ্য কাপড়টা ঠিক মতো মিলাই নিতে হবে। যেহেতু আমরা ওখানে 8 ইঞ্চি মোড়া নিছি এবং আমরা দেখেছিলাম যে ওখানে মোট 10 ইঞ্চি 10.5 ইঞ্চি হয়েছে। 8 ইঞ্চি নিলে আমরা এখান থেকে প্রথমে একটু দেখে নেব সহজের জন্য যে আমাদের এখানে 10.5 কত নিলে 10.5 হয়। 10 নিলেই হবে। আমরা এখান থেকে 9 ইঞ্চি নিব, বরাবর 9 ইঞ্চি নিলাম। এখান থেকে বরাবর 9 ইঞ্চি। বরাবর আমরা 9 ইঞ্চি নেব। তারপর আমরা কাপড়টাকে সমান করে ভাঁজ করে নেব। আমাদের হাতার লম্বা হচ্ছে 15 ইঞ্চি। প্রথমে আমরা একটা সোজা দাগ দিয়ে দিব, তারপর আমরা হাতার লম্বা হচ্ছে 15 ইঞ্চি, আমরা এখানে 15.5 নিব। হাফ ইঞ্চি বাড়তি নিলাম এখানে, আর আরো বাড়তি নেব 1.5 ইঞ্চি। নিচে যেহেতু 1.5 ইঞ্চি বাড়তি নিয়েছি, এখানেও আমরা 1.5 ইঞ্চি বাড়তি নিলাম। তারপর বরাবর সোজা দাগ দিয়ে দেব। হাতার মুহুরি হচ্ছে 13। 13-র 2 ভাগের 1 ভাগ হলো 6.5। হাফ ইঞ্চি হলো সেলাইয়ের জন্য। আর এখান থেকে আমরা মোড়া নেব 4 ইঞ্চি। ব্যাস, তারপর আমরা এটাকে সোজা দাগ দিয়ে দেব। শেপটা মিলিয়ে নিব অবশ্যই। ব্যাস, আমাদের প্রথমে আমরা সবসময় এই দিকটা আগে কেটে নেব, কারণ দেখা যায় অনেক সময় শেপ মেলানোর কারণে হাতা কম বেশি হয়ে যায়। তো প্রথমে যদি আমরা এখান থেকে কাটি, তাহলে আমাদের ওখানে যদি কোনো সমস্যা হয় আমরা হাতা লম্বা কমে যাবে। এজন্য আমরা চেষ্টা করব প্রথমে এখান থেকে কাটবো, তারপর আমরা এখানে কাটবো, তাতে এখানে কোনো সমস্যা হলে আমরা এখান থেকে কি বাড়িয়ে নিতে পারবো। যেহেতু এটা উল্টা ভাও নাই,
তাই আমরা এটাকে আর কোনো ঝামেলা নাই, মোটামুটি 10:30 হয়ে যাবে। এখানে ওটা চাকেন দিয়ে দিব। আচ্ছা, তারপর আমরা তালপাট কাটবো। তালপাটটা কাটার পরে অবশ্যই এখানটা চাকান দিয়ে দেবো, বুঝতে সহজ হয় যেটা তালপাট। আমাদের হাতা কাটিং শেষ। এখন আমাদের বাকি হলো তীরা। তীরার কাটিং হলো, তীরা যেহেতু আমাদের কাঁধ হলো যে আমাদের কাঁধ হচ্ছে 17, তা আমাদের এখানে কমপক্ষে 2 ইঞ্চি বাড়তি নিতে হবে। এখানে আমরা প্রথমে যদি উপরে একটু কাপড় বেশি রাখবো, এখানে আমরা 6.5 নিলাম, 6.5, 6.5। ব্যাস, কাপড়টা আমরা প্রথমে 2 ভাঁজ দিলাম। এখন আমরা এটাকে একটু ইস্তেরা দিলাম, তারপর আমরা এটাকে একটা ভাঁজ দিব। একসাথে 2টা তীরা কাটা হয়ে যাবে। 17 হলে আমাদের এখানে কমপক্ষে 19 নিতে হবে, ঠিক আছে? আমরা 19 নিলাম। কাঁধ যেহেতু কাঁধ বা পুট হচ্ছে 17, এই হলো 17। আমরা এখান থেকে 2 সুতা বেশি নিলাম, 1 সুতা 2 সুতা বেশি নিলাম। আপনি 1 সুতাও নিতে পারেন, 2 সুতাও নিতে পারেন। তার মধ্যে 2 সুতা নিলাম, কারণ 2 সুতা নিলাম। এখান থেকে নিলাম 4, এখান থেকে ওখানে যেহেতু 17 এবং 2 সুতা বাড়তি নিচ্ছি, অর্থাৎ 17.5 নিচ্ছি। এখানে আমরা নিব আরো 1.5 ইঞ্চি বেশি, অর্থাৎ এখানে আমরা নেব 19 ইঞ্চি। এই যে ওখানে 17.5, এখানে আমরা 19 নিলাম। এখানে আমরা নেব 6 ইঞ্চি, এখানে নেব আমরা 2.5 ইঞ্চি। তারপর আমরা এটাকে সুন্দর মতো একটু হালকা শেপ দিব। এখানে সোজাটা দাগ দিয়ে দেব। আমাদের তীরের কাটিং হয়ে যাবে। তারপর আমরা দাগ অনুযায়ী কেটে নেব। আমাদের তীরা কাটিংও হয়ে গেছে। নিচ থেকে 1 সুতা কেটে দিলে ভালো, যেহেতু নিচে কাপড়টা জোড়া আছে। অথবা আপনি না কাটলেও সমস্যা নেই, হয়ে যাবে। ব্যাস, আমাদের তীরা কাটিং হয়ে গেছে। তো মোটামুটি আমাদের ফতুয়া কাটিং শেষ। আশা করি ভিডিওটা খুব সহজে দেখানোর চেষ্টা করছি। নতুন যারা আছেন তারা অবশ্যই আশা করি মনোযোগ দিয়ে দেখলে কাটতে পারবেন। যদি কোনো সমস্যা মনে হয়, যদি কোনো কিছু বুঝতে সমস্যা হয়, তো অবশ্যই কমেন্ট করে জানাবেন। আমি চেষ্টা করব আপনার সমস্যার সমাধান দেওয়ার জন্য। ভিডিওটি আপনার কাছে যদি ভালো লেগে থাকে, তো অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং ভিডিওটি শেয়ার করে দিবেন। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।